কিছুক্ষণ পরপর থেমে থেমেই কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটু পরপরই কিন্তু এই থামছে, এই আবার কিন্তু সেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। একটু পরপরই কিছুক্ষণ পরপরই যে উত্তপ্ত পরিস্থিতি আসলে তৈরি হচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে শিক্ষকরা এসেছেন, শিক্ষকরা এসে বোঝানোর চেষ্টা চলছে। তবুও কিন্তু যে এখানে যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বুঝছেন না, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা এসেছে এই জায়গাতে, আবারও আরও একজনকে ধরা হয়েছে। নিজেদের মধ্যে কিছুক্ষণ পরপরই কিন্তু এইটি চলছে, অর্থাৎ তারা যেমনটা লক্ষ্য করতে পেরেছি কিছুক্ষণ বন্ধ থাকে এবং ফের আবারও কিন্তু শুরু হয় তাদের যে উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতি। আমরা এই মুহূর্তে ডক্টর মহসিনুল্লাহ হলের সামনে রয়েছি। এখানে শিক্ষার্থীরা অবস্থান করছে এবং একটি পরপরই যে অবস্থা, সেই অবস্থা দেখতে পাচ্ছেন। আমার পিছনে যে পরিস্থিতি, সে একেবারে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে এবং একজনকে কিছুক্ষণ আগে আসলে এখানে থেকে ধরা হয়েছে। এরপরে আমরা দেখেছি যে তাকে নেওয়া হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের যে হল রয়েছে সেই হলে, এবং যেমনটা লক্ষ্য করতে পেরেছি এবং শিক্ষক এখানে এসেছিল তাদেরকে হলের ভিতরে প্রবেশ করতে দেওয়ার জন্য। তারা আসলে এখান থেকে সরছে না, শিক্ষকরা নানা রকম কথা বলে এখান থেকে সরিয়ে দিচ্ছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এক উত্তপ্ত পরিস্থিতির মাঝে আমরা রয়েছে এই মুহূর্তে। দর্শক, আপনারা জানেন যে গত 1 তারিখ থেকে শুরু হয়েছে কোটা সংস্কার আন্দোলনের যে আন্দোলনটি আজকেও যে চলমান, দুপুর থেকেই সংঘর্ষ চলছে এবং দুপুর থেকেই কিন্তু চলমান এই সংঘর্ষ একের পর এক রূপ ধারণ করছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই সামনের দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, ছাত্রলীগও রয়েছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে পরিস্থিতি, সেই পরিস্থিতি একেবারেই উত্তপ্ত পরিস্থিতি, একেবারে উত্তপ্ত অবস্থা। এই মুহূর্তে কখন আসলে শেষ হবে, এই সমাধান আসলে কখন হবে সেটি আসলে স্থানীয়রা বলছেন, তারা স্থানীয়রা জানতে চেয়েছেন কখন আসলে সমাধান হবে। তবে শিক্ষার্থীরা এখানে যারা রয়েছেন তাদের যেমনটা লক্ষ্য করতে পেরেছি একটু পরপরই তারা কিন্তু যে হিংস্র যে অবস্থা সেটি আমরা তার চোখ দেখে আসলে বোঝা যাচ্ছে, অথবা তাদের যে অবস্থা সেই অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন। আমার পিছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, হাজার হাজার শিক্ষার্থী রয়েছে, অপর প্রান্তে এখানে ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন। সব মিলে এক উত্তপ্ত পরিস্থিতি। এখন সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে শিক্ষার্থীরা যাচ্ছে, সামনের দিকে ভাঙচুর চলছে, দেখতে পাচ্ছেন ভাঙচুর চলছে সামনের দিকে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, কিছুক্ষণ পরপরই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। আবার উত্তপ্ত, ফের উত্তপ্ত, একটু পরপরই উত্তপ্ত হচ্ছে।